ইন্না হরফে মুসাব্বাহ বিল ফাইল, মাটা হলো মায়ে কাফা। আল আমাল শব্দটি হলো মুবতাদা, বা হলো হরফে জার, আর নিয়াত শব্দটি হলো মাজরুর। হরফে জার আর মাজরুর মিলে হলো মুতাআল্লিক। আমরা জানি প্রত্যেক মুতাআল্লিকের একটি মুতাআল্লাক লাগে। যদি মুতাআল্লাকটা ইবারতের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে উজ্জ মানতে হয়। তো এখানে বা হরফে জার আর নিয়াতি মাজরুর, যার মাজরুর মিলে যে মুতাআল্লিক হলো, এই মুতাআল্লিকের মুতাআল্লাকটা ইবারতের মধ্যে উল্লেখ নাই, এই জন্য আমাদের উজ্জ ধরতে হবে। তো এখানে অনেক শব্দকেই উজ্জ মানা যায়। সব থেকে যেটা সহজ এবং বোঝার জন্য সুবিধা হয় এবং যে অর্থটা সাধারণত আমরা করে থাকি, সে বিবেচনায় আমরা উজ্জ ধরব। এখানে মুতামিদাতুন, মুতামিদাতুন, এটার আবার তরকিব করি আমরা। মুতামিদাতুন হলো শিবে ফেল, যোগ এর মধ্যে হিয়া জমির মুস্তাতির হলো ফাইল। এখন মুতাআল্লিক শিবে ফেল ফাইল, শিবে ফেল ফাইল ও মুতাআল্লিক মিলে খবর, মুবতাদার খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এটা হলো তরকিব। আমি আবারও বলতেছি, ইন্না হলো হরফে মুসাব্বাহ বিল ফাইল, মা হলো মায়ে কাফা, আল আমালু মুবতাদা, বা হরফে জার, আর নিয়াত মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? মুতামিদাতুন শিবে ফেলের সাথে, যে শিবে ফেলটা উজ্জ আছে, ইবারতের মধ্যে নেই। মুতামিদাতুন শিবে ফেল, হিয়া জমির মুস্তাতির তার মধ্যে ফাইল, তাহলে কি হলো? শিবে ফেল ফাইল ও মুতাআল্লিক মিলে খবর। এখন মুবতাদা ও খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখন যদি আমরা এই হাদিসের আমেল মামুল খেয়াল করি, ইন্না হরফে মুসাব্বাহ বিল ফাইল, এটা একটা আমেল ছিল, তারপরে মায়ে কাফা আসার কারণে ইন্নার আমল বাতিল হয়ে গেছে। এখন ইন্না হরফে মুসাব্বাহ বিল ফাইলটি শুধুমাত্র তাকিদের জন্য ব্যবহার হচ্ছে, কিন্তু আমেলের ক্ষেত্রে এখন আর সে আমেল থাকবে না, বরং এখন সে গয়রে আমেলা হয়ে যাবে। আল আমাল শব্দটি মুবতাদা, তার আমেল হলো ইবতেদা। ইবতেদা মুবতাদার মধ্যে এক জম্মায় লফজি দ্বারা রফা দিয়েছে। বা হলো আমেল, এটা হলো জর দানকারী আমেল। বা আর নিয়াতের মধ্যে জর দিয়েছে এক কাসরায় লফজি দ্বারা। যার আর মাজরুর মিলে মুতাআল্লিক হলো মুতামিদাতুনের সাথে। মুতামিদাতুনের মধ্যে যে হিয়া জমিটা আছে, সেই জমিটার আমেল হলো মুতামিদাতুন, অর্থাৎ মুতামিদাতুন শিবে ফেল হিয়া জমির মুস্তাতিরের মধ্যে ফাইল হিসাবে রফা দিয়েছে। যেহেতু হিয়া জমির মাবনি, সেই কারণে মহাল্লান সে রফা হয়েছে। আর মুতামিদাতুন যেহেতু আল্লাহ আমালু মুবতাদার খবর, সেই হিসাবে রফা হয়েছে, আমেল হলো ইবতেদা। আমি আবারও বলছি,
আল আমালু হলো মুবতাদা, তার আমেল হলো ইবতেদা। ইবতেদা আমেল, আল আমাল ও মুবতাদাকে রফা দিয়েছে এবং সেই ইবতেদাই মুতামিদাতুনকে খবর হিসেবে রফা দিয়েছে। আরেকটি বিষয় হলো, অনেকেই জানার ইচ্ছা পোষণ করে, অর্থাৎ জমা দুই প্রকার, জমা কিল্লত, জমায়ে কাসরত। আল আমাল শব্দটা তো জমা কিল্লত, তাহলে আমরা 3 থেকে 9 পর্যন্ত কি কোনো কাজ নিয়তের উপর নির্ভরশীল মনে করব, না সকল কাজকেই নিয়তের উপর নির্ভরশীল মনে করব? অর্থাৎ সহজ কথা যদি আমরা বুঝতে চাই, আল আমাল শব্দটি হলো জামু কিল্লত, আর জামু কিল্লত 3 থেকে 9 পর্যন্ত কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কাজ বোঝায়। তাহলে কি আমরা এটা বুঝে নেব 3 থেকে 9 পর্যন্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, এর উপরে কেউ যদি কোনো কাজ করে তাহলে নিয়ত লাগবে না? প্রিয় ভাইরা, আসলে আল আমালু শব্দটি শব্দগত যদিও জামু কিল্লাত, কিন্তু অর্থগত হলো জামু কাসরাত। জামু কিল্লাত কয়েকটি কারণে জামু কাসরাতের ফায়দা দেয়। তার মধ্যে একটি হলো, যদি জামু কিল্লতের শুরুতে আলিফ লাম ইস্তিগরাকি আসে, তখন জামু কিল্লতটা জামু কাসরাতের ফায়দা দেয়। এখানে আল আমাল শব্দটি যদিও জামা কিল্লত, কিন্তু আলিফ লাম আসার কারণে জামা কাসরাতের ফায়দা দিয়েছে।